একদা এক সময় একটি রাজা ছিল। রাজার সব কিছুই ভালো চলছিল, কিন্তু রাজার সমস্যা দেখা দিল একটি জায়গায়। সেটি হচ্ছে রাজার চোখে একটু সমস্যা ছিল। তো তার এই সমস্যা দিন দিন বাড়তে শুরু করলো। হঠাৎ একদিন তার মহামন্ত্রীকে তলব করলো। মন্ত্রীকে একদিন ডেকে পাঠালেন। তখন মন্ত্রী এসে বললেন, বলুন মহারাজ। রাজা তখন বললেন, মন্ত্রী, আমার সবকিছুই ভালো চলছে, কিন্তু আমার চোখে একটু সমস্যা। এই সমস্যার সমাধান আমি কিভাবে করব? তখন মহামন্ত্রী তাকে যে উপদেশ দিলেন, রাজা, অমুক পাহাড়ে একটা জ্ঞানী পণ্ডিত সেখানে থাকে। আপনি আপনার এই সমস্যা তাকে বিস্তরে জানাতে পারেন। আপনার সমস্যার সমাধান তার কাছে নিশ্চয়ই থাকবে। রাজা বেজায় খুশি। তারপরে খুশি হয়ে রাজা নিজে ওই জ্ঞানী পণ্ডিতের কাছে গেলেন। জ্ঞানী পণ্ডিতকে সবকিছু খুলে বললেন। জ্ঞানী পণ্ডিত শুনে বললেন, মহারাজ, আপনার সমস্যার সমাধান আপনি সবকিছু লাল দেখবেন। তো যেই কথা সেই কাজ। রাজা তার রাজপ্রাসাদ, তার রাজসভা এবং রাজপ্রাসাদের আশেপাশে লাল রঙে পরিপূর্ণ করে দিলেন। তো তার একটা জায়গা রাজা বাদ রাখেনি। তার আরামের বিছানা, তার এক একটি যে রাজপ্রাসাদের ঘর, সব জায়গায় লাল রঙে পরিপূর্ণ। তো কাকতালীয়ভাবে রাজা ভালো দেখা শুরু করলো। বেজায় খুশি হয়ে মন্ত্রীকে আবার ডাক পাঠালেন। মন্ত্রী আসলো, বলল, এই, আমি তো দেখতে পাচ্ছি মন্ত্রী, আমি বেজায় খুশি, তুমি সেই জ্ঞানী পণ্ডিতকে ডেকে পাঠাও। তো জ্ঞানী পণ্ডিত যেই রাজপ্রাসাদে প্রবেশ করলো, রাজার সমস্ত কর্মচারীরা তার গায়ে লাল রঙের জল ছুঁড়ে মারলেন। তখন জ্ঞানী পণ্ডিত অবাকও হচ্ছে আবার হাসছে। অবাক হয়ে বলছে, এ কি করলেন মহারাজ? আমি প্রবেশ করার সাথে সাথে আমার গায়ে লাল জল। তখন রাজা বলল, এই না, তুমি তো বললে যে লাল দেখতে, তাই তোমার গায়ে লাল জল দিয়ে দিলাম। বলছে, ও মহারাজ, আপনি কি করেন? আপনি কি করলেন? আপনি সমস্ত রাজপ্রাসাদ লাল রঙে পরিপূর্ণ করে দিলেন। আপনি তো একটা লাল রঙের চশমা নিতে পারতেন, তাহলে আপনার সমস্ত সমস্যার সমাধান হয়ে যেত। আপনার যে সমস্যা সেটি ছোট ছিল, কিন্তু আপনি এত কিছু করে ফেলেছেন। তো এই গল্পের দ্বারা আমরা যেটা শিখতে পারি, দৃষ্টিভঙ্গি এবং চিন্তাধারা। আমরা অন্যের কথা আমরা আগে বুঝবো। সেটা যদি নেগেটিভ কথাও হয়, সেটা আমরা পজিটিভলি গ্রহণ করব। এবং পজিটিভ কথা বা আমাদের লাইফ চেঞ্জিং যদি কোনো কথা হয়, বা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ফিল্ডে, আমরা সব কথাকে সহজভাবে নেব এবং কোনো কাজের শুরু করার আগে আমরা আমাদের দৃষ্টিভঙ্গি এবং চিন্তাধারা সঠিক করব। তাহলে আমরা রাজার মতো হব না, আমরা সেই জ্ঞানী পণ্ডিতের মতো হব।